সরু চাটনি বানাবো আজকে। এটা একটা পিঠের রেসিপি। এর জন্য প্রথমেই খানিকটা বিউলির ডাল আমি জলে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। এরপর এটাকে তুলে বেটে নেব। ডালটা বাটার সময় এতে অ্যাড করব আদা কুচি, কিছু কাঁচা লঙ্কা আর মৌরি। মৌরি, ভাজা মৌরি, কাঁচা মৌরি কোনো ব্যাপার নয়, মৌরি হলেই হলো। সমস্তটা ভালো করে পেস্ট করে নিয়েছি। ডালটাকে, বিউলির ডালটাকে জল থেকে তুলে নিয়ে, ছেঁকে নিয়ে, তারপরে আদা, কাঁচা লঙ্কা আর মৌরিটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। যতটুকু জল দরকার ততটুকুই দেবেন, খুব বেশি অতিরিক্ত জল কিন্তু দেবেন না। আর আমি এরকম একটা কফি মাগের হাফ মাগ মতো বিউলির ডাল আমি এই রেসিপিটাতে ইউজ করেছি। যতটা ডাল তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ চালের গুঁড়ো কিন্তু এতে লাগবে। আমি একটু একটু করে অ্যাড করে দেব আর মিশিয়ে নেব। চালের গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি ডাল বাটাটার সাথে। এবারে অল্প অল্প করে জল ঢালবো আর একটা পাতলা ব্যাটার তৈরি করব। এইভাবে অল্প অল্প করে জল দিতে দিতে ব্যাটারটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না পাতলা ব্যাটার একটা তৈরি হয়। আমি আরও জল দেবো এতে। মোটামুটি যে কফি মাগটা আমি প্রথমেই দেখালাম বিউলির ডালের মাপটা দেখানোর জন্য, সেই কফি মাগের প্রায় 1.5 মগ মতো জল কিন্তু আমি এতে অ্যাড করেছি। দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারটার কনসিস্টেন্সি একটু লক্ষ্য করুন, এরকম হবে। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাও নয়। এবার আমি এতে খাবার চামচের 1 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো নুন আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এতে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এরকম একটা তাওয়া আমি এখানে ননস্টিক নিয়ে নিয়েছি, আপনারা লোহারও নিতে পারেন। তবে লোহার চাটুতে কখনো কখনো প্রথম একটা দুটো নষ্ট হয়, আমি একটাও নষ্ট করতে চাই না, তার জন্য আমি ননস্টিক ইউজ করছি। তো ননস্টিকে আমি 1/2 চা চামচ মতো ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নেবো পুরো ননস্টিক প্যানটাতে। এবারে এতে কয়েক হাতা ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। এবার এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। খুব বেশিও ছড়াবেন না, এমনভাবে ছড়াতে হবে যেন চারিদিক ভালো রকমের সমান পরিমাণে আগুনের তাপটা পায় আর ভালোভাবে সেঁকা হয়। এবারে দেখাই, দেখুন কতটা ইজিলি উঠে আসছে। যদি লো ফ্লেমে ধীরে ধীরে কিছুক্ষণ কুক করে নেওয়া যায়, তাহলেই কিন্তু এর তলার দিকটাও যেরকম সেঁকা হয়ে যাবে, ওপরেরটাও কিন্তু একদম সেঁকা হয়ে যাবে। এই দেখুন, আমি খুন্তি দিয়ে ওপরের এটা যে এরকম ওপরের পোর্শনটাকে এরকম নাড়াচ্ছি, এটা আমার খুন্তিতে কিন্তু কোনো ব্যাটার লেগে আসছে না, এটা পুরোপুরি কুকড। লো ফ্লেমে ধীরে ধীরে করলে কিন্তু এটা হয়ে যাবে। প্রথম এই দেখুন আমি তুলে নিচ্ছি, হয়ে গেল। এবার এটাকে তুলে নেব আর সার্ভ করে দেবো। একইভাবে দেখুন আরও একটা করে নিলাম, একদম একইভাবে। এই যে সার্ভ করে দিয়েছি সকাল সকাল। আজকে কিন্তু আমাদের এটাই ব্রেকফাস্ট। এই মকর সংক্রান্তির সময়টা, মকর সংক্রান্তির পর থেকে প্রায় পুরো মাসটাই মোটামুটি সকালবেলাটা পিঠে পুলি খেয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্ট খুব ভালোভাবে হয়ে যায়। সবাই প্লিজ জানাবেন কেমন লাগলো রেসিপিটা, ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন। টাটা।